হ্যালো বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2023 সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তাই আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি এইচআই 8B অর্থাৎ হিস্ট্রি 8B পেপারের সাজেস্টিভ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা। তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে। আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশন সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে। তাছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সারও তোমরা পিডিএফের আকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তাই অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং লাস্ট মিনিট সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, শিক্ষানিবিড় সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষানিবিড় সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে। কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবিড় সেন্টারের নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও, সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশন থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবিড় সেন্টার কোনো দায়িত্ব নেবে না। ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে। তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পিজি এইচআই 8B প্রথম প্রশ্ন, গুপ্ত ও গুপ্তোত্তর যুগে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে রামশরণ শর্মার যুক্তিগুলি কী ছিল এবং এই যুক্তির পক্ষে ডিডি কোশাম্বীর মতামত কী? বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রামশরণ শর্মার যুক্তিও ইম্পর্টেন্ট এবং ডিডি কোশাম্বীর মতামতও ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসে আদি মধ্যযুগকে কিভাবে চিহ্নিত করবে? নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের নায়াঙ্কারা ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলায় সামন্ততন্ত্রের উদ্ভবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? নেক্সট, ভারতের বাণিজ্য পথ সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক উপাদানগুলি কি কি? এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগের ভারতে বণিক ও বাণিজ্য কেন্দ্র সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। নেক্সট কোশ্চেন, 500 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে ভারত বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি কোশাম্বীর মতামত ব্যাখ্যা করুন। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের সুলতানি যুগে ইকতা ব্যবস্থার বিবর্তন অনুসন্ধান করুন। দেখো, এই ইকতা ব্যবস্থাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে এই প্রশ্নটা করবে। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করুন। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগ পর্বে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ন সম্পর্কে ঐতিহাসিকদের মতামত ব্যাখ্যা করুন।
এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগে সাধারণ মানুষের অবস্থা বা সমাজ ও অর্থনীতি কেমন ছিল সে বিষয়ে বিস্তারিত লেখো। নেক্সট, পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে ভারতের অবদান কি? নেক্সট কোশ্চেন, হরপ্পার অর্থনৈতিক জীবনে বাণিজ্যের ভূমিকা লেখো। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব বা কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, নগরায়ন বলতে আপনি কি বোঝেন? নেক্সট, আদি মধ্যযুগের ভারতের যে প্রযুক্তি সম্পর্কে আপনি কি জানেন সে বিষয়ে লেখো। নেক্সট কোশ্চেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূমিদানের অর্থনৈতিক পরিণতি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, ভারতের বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের কি ভূমিকা ছিল? নেক্সট কোশ্চেন, ভূমি ব্যবস্থার হস্তান্তর সম্পর্কে তাম্র শাসনের গুরুত্ব বিশ্লেষণ করুন। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সামন্ততন্ত্র সংক্রান্ত বিতর্ক। আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্র সংক্রান্ত বিতর্কটি বিশ্লেষণ করো। বন্ধুরা, এতক্ষণ যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো, কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে। আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশন নিতে চাও তারা অবশ্যই শিক্ষা নিবিড়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে। দেখো বন্ধুরা, এখানে অফিসিয়াল নম্বরটা দেওয়াই আছে 8902742517 বা 7890243387। এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো।